দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে। সেখানে আছেন সহকর্মী আখলাকুস সাফা। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। সাফা, একদম শেষ মুহূর্তে রয়েছে, সেখানে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরও। আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজা তো একেবারেই আপনাকে শুরু থেকে যেটা বলছিলাম, আইন শৃঙ্খলার চাদরে ঢাকা পুরো যে ৮ নম্বর গেট থেকে শুরু করে আশপাশের যে বিমানবন্দরের যে রাস্তাগুলো আছে সবগুলো রাস্তাই এখন মূলত যেটি চলছে সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যে ১০ জন যাবেন তাদের যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু এখন শুরু হয়েছে। অর্থাৎ তারা এসেছেন, তাদের মধ্যে কয়েকজন তারা এসেছেন, তারা তাদের সেই প্রক্রিয়াটা সম্পন্ন করছেন। তবে খালেদা জিয়ার বেলায় কিন্তু বিষয়টা একটু আলাদা হবে, যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি সরাসরি কিন্তু এই যে ৮ নম্বর গেট আপনি যেটি দেখতে পাচ্ছেন, কার্গোর গেট, সেই গেট দিয়ে তার যে গাড়ি, সেই গাড়ি সরাসরি চলে যাবে রানওয়েতে এবং সেই রানওয়ে থেকে সরাসরি যে বিশেষ যে বিমানটি এসেছে কাতার থেকে পাঠানো হয়েছে, কাতারের আমির A319 মডেলের যে বিমানটি, সেই বিমানটিতে তিনি সেখানে উঠবেন এবং তার যে ইমিগ্রেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে কর্মকর্তারা আছেন তারা এবং একই সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতারা আছেন তারা কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু আগেই শেষ হয়ে যাবে। এবং এই নিরাপত্তার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে ৬টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ৬টি সংস্থা, সেই ৬টি সংস্থার সবাই কিন্তু এখানে নিয়োজিত আছেন। এখানে যান চলাচল একেবারেই সীমিত করে দেওয়া হয়েছে, গণমাধ্যমের গতিবিধিও একদমই সীমিত করা আছে। সব কিছু এখন পর্যন্ত বলা যায় আইন শৃঙ্খলার চাদরে ঢাকা। ধন্যবাদ সাফা, আমাদের সাথে যুক্ত হয়ে সেই তথ্যগুলো, সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। আমরা আরও জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি থাকুন সেখানে।